ডিসেম্বরের চলতি সপ্তাহ থেকে গাজল ব্লক ক্যাম্পাসে ক্ষুদ্র ছোট ও মাঝারি বস্ত্র দপ্তরের ক্যাম্প হচ্ছে। সেখানে মানুষ অংশ নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপভোক্তাদের একাধিক সুবিধা প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমন কর্মসূচি। গ্রামীণ এলাকার মানুষ আগে এমন দপ্তরের সুবিধা বিষয়ে অবগত ছিলেন না। এদিন কৃষকদের ভুট্টা, ছোলা বীজ সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। এদিন পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ৬০টি অঙ্গনারী কেন্দ্রকে আলমারি প্রদান করা হয়েছে। মানুষ খুব খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভালো উদ্যোগ। এতে গ্রামীণ মানুষ যারা তারা বিশেষ করে বেশি উপকৃত হবে, তারা বেশি করে আওতায় আসবে। আজকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের থেকে শুরু করে যারা বিভিন্ন কর্মের সাথে যুক্ত তাদেরকেও আজকে এখানে ইনভলভ করা হয়েছে। অনেকে হয়তো এই দপ্তর সম্পর্কে জানতেন না বা অনেকে অবগত ছিলেন না, তাদেরকেও অবগত করা হচ্ছে। এবং আজকে গাজল ব্লকের বিভিন্ন রকম সরকারি সহযোগিতা, সরকারি প্রকল্পের সহযোগিতা তা বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হলো। জেলার বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব এবং আমাদের জিএম সাহেব এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। এবং খুব ভালো উদ্যোগ, এটা আমি স্বাগত জানাচ্ছি এই জন্যই যে পিছিয়ে পড়া এলাকাগুলো মানুষ যারা রয়েছে তারাও এই বিষয়ে অবগত হচ্ছেন। আগামী দিনে আরও বেশি করে মানুষ আওতায় আসবেন এবং সকলেই সুবিধা পাবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এর মাধ্যমে অনেক উপকৃত হচ্ছে, যেটা আগে মানুষ সচেতন ছিল না। কিন্তু এটা নতুন করে এমন একটা রাজ্যের মধ্যে আমাদের গাজল ৩ নম্বর স্থান দখল করে আছে। এটা খুব ভালো লাগলো। এবং আরও অন্যান্য দিক দিয়েও, বিশেষ করে আইসিডিএসে যারা কর্মী রয়েছে ওনারা এসেছিলেন, ওনাদেরকেও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও এখানে আলমারির একসঙ্গে প্রায় 60টি সেন্টারেরকে আলমারি তুলে দেওয়া হলো। এটা ভালো উদ্যোগ। চাষিদের ক্ষেত্রে বিভিন্ন বীজ রোপণের জন্য দেওয়া হলো, ভুট্টার বীজ থেকে শুরু করে ছোলার বীজ থেকে শুরু করে বিভিন্ন রকমের বীজ চাষিদের জন্য। এছাড়াও আরও বিভিন্ন প্রকল্পের এবং ওই পাওয়ার টিলারকে আলো লাগানো এবং আলো তোলার জন্য নতুন, এটা আমিও প্রথম দেখলাম যে এত সুন্দর উদ্যোগ। এবং এতে এর ডিমান্ড আগামী দিনে আরও বাড়বে। চাষের ক্ষেত্রে আরও অনেক সুযোগ সুবিধা পাবে, সাধারণ মানুষের মধ্যে আগ্রহটা বাড়বে, অনেক শ্রম কম লাগবে, যন্ত্রের মাধ্যমে অনেক মানুষ অনেক সাশ্রয় হবে। সুতরাং এই ধরনের একটি প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ এবং অনেকে এসছেন আজকে, খুব ভালো লাগলো। স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে একটা বার্তা রয়েছে। আগামী দিনে এইভাবে আমরা প্রতি বছর যদি ক্যাম্প করা হয়, মানুষের মধ্যে আরও কর্মসংস্থানের দিকে আমরা এগিয়ে যেতে পারবো, লক্ষ্যে পৌঁছাতে পারবো। মানুষের মধ্যে বেনিফিটটাও আমরা খুব দ্রুত সহজে তাদের হাতে পৌঁছাতে পারবো। যারা অবগত নয় তাদেরকেও আমরা অবগত করে তাদেরকেও সরকারি প্রদান, তাদের সহযোগিতা দেখা যাচ্ছে যে তাঁত শিল্প এবং বিভিন্ন ধরনের বাসন যে ধরনের গ্রামীণ এলাকাগুলোতে হয় তারও এর ভিতরে আওতায় করা হচ্ছে। এতে কি হচ্ছে যে গ্রামীণ মানুষের মধ্যে কিন্তু এই কর্মসংস্থানটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।